কি আর বলবো আপনাদের সাথে, বড় বড় মাছ মাংস এইসবের চেয়ে এই সমস্ত সাধারণ খাবার যে আমার কাছে কি ভালো লাগে কয়ে বুঝতে পারবো না আপনাদের সাথে। তো আজকে আমি শশা রান্না করব। আর এই শশাগুলো এই যে আমি কাটে নিছি, কাটাটা আমি আর দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে না এই জন্যই। তো শশাগুলো আমি কাটে নিছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমি সাথে অল্প কিছু চিংড়ি মাছ নিয়ে নিছি। আর এবার এই যে আমি রান্নাটা বসায় দেব। তার জন্য গরম তেলের ভিতরে যে কয়টা জিরে দিয়ে দিছি। আমি সব তরকারির সাথে কেন জানি জিরে না দিলে ভালো লাগে না খেতে। আর তারপরে আমি দিয়ে দিছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর এই জায়গায় কিন্তু আমি খুব বেশি মশলা দেব না, বেশি মশলা দেব না মানে আর কোনো মশলাই দেব না আমি। এইবার চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো কিন্তু একটু আগে হালকা পাতলা করে ভাজে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে দিছি। তারপরে অল্প একটু হলুদ দিয়ে আর একটু লবণ দিয়ে চিংড়ি মাছ আর পেঁয়াজ আমি একসাথে ভাজে নেব। তো পেঁয়াজ আর চিংড়ি মাছ কিন্তু ভালো করে ভাজে নিতে হবে, একটু যাতে কাঁচা গন্ধ না থাকে। তো ভালো করে এই যে আমি ভাজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমি ভাজে নিয়েছি। আর এই ফলে কিন্তু ভালো করে ভাজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এবার দিয়ে দিলাম শসা। তো শসাগুলো দিয়ে তারপরে আমি লবণ দিয়ে দিছি এবার পরিমাণ মতো। আর দিয়ে দেবো হলদির গুঁড়ো। তো লবণ আর হলদি দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে ভালো রে আমি একটু কষায় নেব। তো এই কষানোতে কিন্তু আমি জল দেব না, জল দিলে কিন্তু একদম শসা গলে একদম ফেটকায় যাবে না। এই জন্যই কিন্তু আমি শসা কষানোর সময় কিন্তু আমি একটু জল দেব না, আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে দেব। দিয়ে তারপরে কিন্তু আমি একটা ঢাকনা দিয়ে ঢাকে কষায় নেব। তো এই যে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম একটু, এইবারে কিন্তু একটা ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আর এবার দেখতে পাচ্ছেন কিন্তু কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর এই শসার দিকে কিন্তু জল বের হইলো, ওই জলেই কিন্তু আমার কষানো হয়ে গেছে। তা দেখতে পাচ্ছেন কষানোটা হয়ে গেছে কিন্তু একদম গলে কিন্তু একদম মানে এবারে গলে যায়নি। তো এইবারে কিন্তু আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো খুব বেশি জল দেব না। তো শসা কিন্তু একটু মাখা মাখা করে রান্না করব, তার জন্য আমি খুব বেশি জল দেব না। তো এইবারে কিন্তু আমি কাঁচা জালগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাতে সবসময় কাঁচা জাল ব্যবহার করি, আমি কিন্তু ওই শূন্য জালের গুঁড়ো তেমন একটা খাই না। তো সাধারণ সবজি রান্নার সময় আমি সবসময় কাঁচা জাল দিয়ে রান্না করি। তো এইবারে কিন্তু তরকারি জলটা উতলে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এই যে কিছুক্ষণ পরে ঢাকনাটা আমি তুলে নেব। আর এবারে কিন্তু আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। আর ঢাকনা দিয়ে দেওয়ার মাঝখানেও কিন্তু আমি একটু ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া করে দিলাম। তো যাতে ওই যে কড়াইতে লাগে না যায় তার জন্য ঢাকনা খুলে খুলে নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এবারে কিন্তু আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন জলটা একেবারে শুকায় গেছে, একেবারে শুকায়নি, ওই হালকা হালকা রয়েছে। তো জলটা আমার শুকায় গেছে তরকারির, এখন কিন্তু নামায় নেব। তো এই যে আমি একটা বাটিতে তরকারিটা নামায় নিছি। তো এটা খাতে কিন্তু খুব ফাইন লাগিছে। তো আপনার কাছে কেমন লাগিছে রান্নাটা কমেন্ট করে জানাবেন।